হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন আমি আছি নামখানা স্টেশনে। এবার নামখানা থেকে হাওড়া যাব মেট্রোতে করে। কিভাবে যাব চলো তোমাদেরকে সম্পূর্ণ দেখাই। তো প্রথমেই আমরা নামখানা স্টেশন এসে টিকিট কাটার জন্য লাইন দেখলাম। কিন্তু এত বড় লাইন দেখে মনটাই খারাপ হয়ে গেল। তাই আমি এপাশ ওপাশ খুঁজে দেখছিলাম যে এখানে কোথাও এটিএম মেশিন আছে কিনা। দীর্ঘক্ষণ খোঁজার পরে তারপরে পেয়ে গেলাম আমরা এসে এটিএম মেশিনটা। তো চলো এটিএম মেশিন থেকে আগে টিকিটটা করে নিই। টিকিট করলাম নামখানা থেকে শিয়ালদা ডাইরেক্ট। আমরা জানি না যে আমরা মাঝখানে কোথায় নেমে মেট্রো ধরতে হবে। তাই শিয়ালদা পর্যন্ত টিকিটটা এখান থেকে করে নিলাম। একটা টিকিটের 25 টাকা করে পড়লো। যাক, খুবই ভালো হলো যে আমরা এটিএম থেকে টিকিটটা করে নিলাম, নাহলে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। তো এখানে খুব সুবিধা করেছে যে মোবাইল থেকে আমরা লোকাল ট্রেনের টিকিটটা কেটে নিতে পারছি। তো যাই হোক, এরকম করে টিকিট কেটে টিকিটটা আমরা পেয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে একটু টাইম পাস করতে লাগলাম। নামখানা টু শিয়ালদায় ট্রেন আছে সকাল 10টা বেজে 20 মিনিট, আর এখন বাজে 10টা 10। আর ঠিক এই সময় কিন্তু লোকাল ট্রেনটা কিন্তু আমাদের নামখানা স্টেশনে চলে আসলো। আর সেটা দেখে আমরা কিন্তু তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার জন্য রেডি হলাম। কিন্তু আমি এখানে উঠে বুঝতে পারলাম যে ট্রেন কিন্তু এখানে প্রায় 20-25 মিনিট দাঁড়ায়। তাই তোমরা এখানে কোনো তাড়াহুড়ো না করে আরামসে করে লোকাল ট্রেনে উঠবে। শিয়ালদা থেকে যখন এই ট্রেনটা ছাড়ে তখন এই ট্রেনটা এখানেই শেষ স্টপ। আবার এখান থেকে রিটার্ন হয়ে যাবে সেই শিয়ালদাতে। তো আমরা নিজের পছন্দ মতো সিট বেছে নিয়ে সেখানে বসে গেলাম এবং অপেক্ষা করলাম ট্রেন ছাড়ার। এবং ঠিক 10টা বেজে 20 মিনিটে ট্রেনটা ছেড়ে দিল নামখানা স্টেশন থেকে। তো টাটা, বিদায় নেব নামখানা স্টেশন থেকে। চললাম এবার আমরা, কিন্তু না, আমরা শিয়ালদাতে যাব না, আমরা যাব হাওড়া। তো হাওড়া কিভাবে যাব? তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। এখানে আমরা বুঝতে পারবে যে আমরা কোন স্টেশনে নেমে কিভাবে মেট্রো ধরবো এবং কিভাবে মেট্রো ধরে আমরা হাওড়া ময়দান বা হাওড়াতে পৌঁছাবো। ভাই সাব, স্পিড দেখো, ট্রেনের স্পিড দেখো, কত স্পিডে যে লোকাল ট্রেন চলছে। তোমাদের একটা কথা জানাই যে আমি কিন্তু লোকাল ট্রেনে সেরকম চড়া হয়নি। তো ফার্স্ট টাইম লোকাল ট্রেনে জার্নি করছিলাম। অসম্ভব স্পিডে গাড়ি চলছিল। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে আসলাম। যারা নামখানা এসছো তারা কিন্তু অবশ্যই জানো লক্ষ্মীকান্তপুর স্টেশনে ট্রেন কিন্তু প্রায় 20 মিনিট দাঁড়ায়। তো এই 20 মিনিটের মধ্যে তোমরা এখানে চাইলে নাস্তাও করে নিতে পারো। আমরা কিন্তু পেয়ারা বেচতেছিল, পেয়ারাটা দামও কম নিয়েছিল, তো আমরা পেয়ারা নিয়ে নিলাম এবং টাইম পাস করতে করতে চলে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। দীর্ঘক্ষণ এই লোকাল ট্রেনে থাকার পরে আমরা কিন্তু নেমে গেলাম নিউ গড়িয়া স্টেশনে। তোমরা কিন্তু নিউ গড়িয়া স্টেশনেই নামবে। তাহলে কি হবে, এখানে স্টেশনে নেমে আর তার নিচে কিন্তু মেট্রোর জন্য লাইন আছে। তো মেট্রোর জন্য নিচে নেমে 2 সিঁড়ি নিচে নেমে আমরা কিন্তু চলে গেলাম মেট্রোর টিকিট কাটার জন্য। এখানে এসেও দেখি যে সেই লম্বা লাইন। তো যাই হোক, মেট্রোর লাইনে টিকিট কাটতে গেলে কিন্তু অনেক সময় দিতে হয় না। খুব তাড়াতাড়ি টিকিটটা পাওয়া যায়। তাই কিন্তু আমরা এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে একজনকে লাইনে দাঁড়িয়ে আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটা হয়ে গেল এবং এখানে দুটো পয়সার মতো দিল। আমরা 3 জন ছিলাম, 3 জনের 3টা দিল এবং এখানে এই যে কয়েনটা দিয়েছে, এই কয়েনটা এখানে শো করিয়ে তারপরে কিন্তু এন্টার হওয়া যাবে। যা আমরা এভাবে এন্টার করিয়ে আমরা কিন্তু ভিতরে চলে গেলাম এবং যাওয়ার পরেই কিন্তু এখানে পেয়ে গেলাম আমরা সিঁড়ি, চলমান সিঁড়ি বা এক্সকাভেটর যাকে বলে। যাই হোক, এভাবে করে আমরা কিন্তু আবার উপরে উঠে গেলাম। উঠে আমরা কিন্তু পৌঁছে গেলাম মেট্রো লাইনে। এবার এখানে মেট্রো আসবে, যে তার প্রতি অপেক্ষা করতে লাগলাম। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেট্রো চলে আসলো আমাদের এই স্টেশনে। তাহলে তোমাদের গন্তব্যস্থলটা বলি যে এই মেট্রোতে চেপে আমরা কিন্তু যাবো এসপ্ল্যানেডে। তোমরা একটা কথা মনে রাখো যে নিউ গড়িয়া স্টেশন থেকে নেমে তোমরা মেট্রো ধরবে এসপ্ল্যানেডের জন্য। এসপ্ল্যানেড যেতে এখনো সময় কিন্তু অনেকক্ষণ বাকি। তাই আমরা মেট্রোতে সময় কাটাতে লাগলাম এদিক ওদিকে। ধীরে ধীরে মেট্রোতে কিন্তু অনেক ভিড় বাড়তে লাগলো। এক স্টেশনে মানুষ নামছে, আবার এক স্টেশনে চাপছে। তো একটা জিনিস বুঝতে পারলাম যে স্টেশনে কিন্তু অনেক ভিড় থাকে। যাক, তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এসপ্ল্যানেডে পৌঁছে গেলাম। তো এসপ্ল্যানেডে এসে আবার কিন্তু আমাদের মেট্রো চেঞ্জ করতে হবে। তো মেট্রো চেঞ্জ করার জন্য কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এসপ্ল্যানেড থেকে বাইরে এসে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উপরে উঠে যাব। আমরা অনেক নিচে আছি। তো একটা সিঁড়ি উপরে উঠে তারপর কিন্তু আমরা যাব। তো চলো আগে উপরে উঠে যাই, তারপর তোমাদের পরের জায়গাটা দেখাচ্ছি যে কোথায় যেতে হবে। তো আমরা কিন্তু এই যে আমাদের উপরে ওঠা হয়ে গেছে। এবার কিন্তু আমাদের উপরে লিখা আছে বোর্ডে যে হাওড়া ময়দান কোন দিকে। তো হাওড়া ময়দান যাওয়ার জন্য প্রথমে বোর্ড দেখে দেখে আমরা কিন্তু চলে গেলাম। তো এসকালেটরের সিঁড়ি থেকে নেমে আমরা কিন্তু ডান দিকে ঘুরে একটা যে লম্বা রাস্তা আছে সেই লম্বা রাস্তাটা কভার করব। তারপর আবার উপরের দিকে দেখা যাচ্ছে যে হাওড়া ময়দান বাঁদিকে। আমরা কিন্তু আবার এখান থেকে এসে আমরা বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে ঘুরে আবার ডান দিকে ঘুরে যাব। এখানে চিনতে কোনোই অসুবিধা হবে না, কারণ হাওড়া ময়দান এবং অ্যারো চিহ্ন দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে কোন দিকে গেলে হাওড়া ময়দানের মেট্রো পাওয়া যাবে।
তো আমরা সেই মতো করে চলে গেলাম। আবার কিন্তু এখানে এসে এক সিঁড়ি আবার নিচে নামতে হবে। নিচে নেমে আবার কিন্তু চলে যেতে হবে বাঁদিকে। বাঁদিকে ঘুরে আবার কিন্তু যেতে হবে ডান দিকে। এখানে গেলে তোমাদের কোনোই সমস্যা হবে না। হয়তো ভিডিও দেখছো তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ওখানে গেলে কোনোই সমস্যা হবে না। মানুষের সাথে লিখা পড়ে অনায়াসে তোমরা পৌঁছে যেতে পারবে। ঠিক আমিও ১ম বার এই জার্নি করছি এরকমভাবে। যাই হোক, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই যে এক্সকাভেটরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় ২ তলার সমান উঁচু। অনেক বড় এক্সকাভেটর এটা, অনেক বড় চলন্ত সিঁড়ি। এখানে কিন্তু আ অনেক মানে ২ তলা অব্দি নিচে নামতে হবে এই সিঁড়ি দিয়ে। এই সিঁড়ি দিয়ে নামার পরে আমরা কিন্তু আবার চলে গেলাম। এখন কিন্তু প্রায় আমরা ৩ তলা পর্যন্ত নিচে আছি। যাক, এবার কিন্তু আমাদের হাওড়া ময়দান কোন দিকে আছে সেটা কিন্তু জানিয়ে দিল এভাবে। দেখো কত বড় উঁচু সিঁড়িটা। তো এভাবে করে আমরা কিন্তু এবার চলে আসলাম হাওড়া ময়দানের মেন মেট্রোর জায়গাতে। তো এখানে এসে কিন্তু আবার সিঁড়ি দিয়ে আরেক ধাপ নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এবার কিন্তু বাঁদিকে ঘুরলেই কিন্তু হাওড়া ময়দানের জন্য সেই মেট্রো দাঁড়িয়ে রয়েছে। ভাই, 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 তোমরা কি ভাবতে পারছো যে আমরা কত নিচে আছি? আমরা ৫ তলা মাটির নিচে আছি ভাই। ৫ তলা মাটির নিচে মেট্রো চলছে। মেট্রো ধরার জন্য আমরা কিন্তু এখানে অপেক্ষা করতে লাগলাম। আমিও কিন্তু ফার্স্ট টাইম এরকমভাবে এরকম জার্নি করছি মেট্রো দিয়ে। অনেক সময় এসেছি কলকাতাতে, বাট মেট্রোতে এরকম জার্নি করা হয়নি। যাই হোক, অনেক ভিড়ে চাপাচুপি করে আমরা কিন্তু মেট্রোর মধ্যে এন্টার করে নিলাম। কিন্তু ভিড় দেখো ভাই, অনেক ভিড়। মেট্রো হয়ে কিন্তু মানুষের অনেকই সুবিধা হয়েছে, সেটা এখানে এসে বুঝতে পারলাম। যাই হোক, ধীরে ধীরে মেট্রোতে কিন্তু অনেক ভিড়টা বাড়তে থাকবে। তো আমরা একটা জায়গা ধরে এক কোণায় দাঁড়িয়ে গেলাম এবং ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু মেট্রো গেট বন্ধ হয়ে গেল এবং চলার জন্য রেডি হয়ে গেল। ভাই, স্পিডটা দেখবে একবার মেট্রোর, কত স্পিডে মেট্রোটা পার হয়ে যাচ্ছে, স্টেশনটাকে ছেড়ে যাচ্ছে। তো ঠিক একদম উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন। কলকাতা আমাদের অনেক এগিয়ে আছে। ভাই, কিছুক্ষণ চলার পরে আমরা কিন্তু গঙ্গার নিচে এবার চলে আসবো। ভাই, দেখতে থাকো গঙ্গার নিচে। এই যে আমরা চলে এসেছি গঙ্গার নিচে। একদম এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এই ব্লু কালারটা হলো একদম নদীর নিচে দিয়ে মেট্রো যাচ্ছে এখন, নদীর নিচে দিয়ে। যাক, অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে দিয়ে পার হবো। তো যাক, আজকে স্বপ্নটা পূরণ হলো। আর তার সাথে সাথে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের মেট্রোর আ সর 2nd লাস্ট স্টেশন হাওড়াতে। তো আমরা একটা ভুল করেছিলাম যে আমরা হাওড়াতে না নেমে হাওড়া ময়দানে নেমেছিলাম। তোমাদের মধ্যে কেউ যদি হাওড়া স্টেশন যেতে চাও তাহলে কিন্তু হাওড়াতেই নামবে। যাই হোক, আমরা হাওড়া ময়দানে এবার চলে আসলাম। আমরা এখানে হাওড়া ময়দানে নেমে যাব। নেমে কিন্তু এবার আমাদেরকে ২ টা সিঁড়ি আবার উপরে চলে যেতে হবে হাওড়া ময়দানের দিকে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে হাওড়া ময়দানের থেকে নেমে তো আমরা যে এখানে পৌঁছালাম, তো কিভাবে পৌঁছালাম? তো ১ম এ নামখানা স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে আসলাম নিউ গড়িয়া স্টেশনে এবং নিউ গড়িয়া থেকে চলে আসলাম এসপ্ল্যানেডের জন্য মেট্রো ধরার জন্য এবং মেট্রোতে করে এসপ্ল্যানেড থেকে চলে আসলাম হাওড়া বা হাওড়া ময়দানে। তো তোমাদের মধ্যে কেউ যদি এখানে নামখানা থেকে হাওড়া আসতে চাও তাহলে এভাবে আসবে, ঠিক সুবিধা মতো আসবে। তো আমাদেরকে এই বুদ্ধিটা একটা দাদা দিয়েছিল এই লোকাল ট্রেনে বসে, যে আজকালও ভালো মানুষ বসে আছে এই দাদাকে দেখলেই বুঝতে পারি। যাই হোক, এভাবে করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল হাওড়া ময়দানে। তো এখানে আমরা কয়েন দেখিয়ে এক্সিট হয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণে যখন ভিডিওটি দেখে নিয়েছো, তো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও এবং একটা কমেন্ট করে দিও এবং দেখা হবে পরের ভিডিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।